প্রতিপক্ষকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডাক্তার শফিকুর রহমান। দলীয় এবং দেশ গঠনের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান। অনুষ্ঠান আয়োজনে আগ্রহী ডাকসু, দাবি ভিপির। ফের আলোচনায় স্বাধীনতার ঘোষক ইস্যু, বিতর্কের আগুনে ঘি ঢাললেন জামায়াতের আমির। কর্নেল অলিকে ঘোষক দাবি করায় বইছে সমালোচনার ঝড়। মেয়াদ শেষ হওয়ার আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা। তালিকায় আছে ৮ উপদেষ্টার নাম। বিদেশে যেতেই এমন উদ্যোগ, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নানা বিতর্কের পর অবশেষে বদলে যাচ্ছে র্যাবের নাম। স্পেশাল ইন্টারভেনশন ফোর্স নামে মাঠে থাকবে এলিট বাহিনী। শিগগিরই আদেশ জারি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। আগুন দিয়েও কেউ থামাতে পারবে না, হুঁশিয়ারি হাসনাতের। নির্বাচন সামনে রেখে ভোটের লড়াইয়ের আগেই চলছে বাকযুদ্ধ। কথার লড়াইয়ে মজেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিশেষ করে প্রচারণায় গিয়ে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের। এরই ধারাবাহিকতায় এবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষদের পলিসি নিয়ে বিতর্কের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কিভাবে দেশের মানুষের জন্য সর্বোত্তম পলিসি প্রণয়ন করা যায় এর উপর জোর দিয়েছেন তিনি। সোমবার রাত ৯টা ২৪ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা উল্লেখ করেন জামায়াতের আমির। সেখানে প্রতিপক্ষদের স্বাগত জানিয়ে তিনি লিখেন, ভাবনার লড়াইয়ে প্রতিযোগিতা করি, কে এই দেশের মানুষের সেবা আরো ভালো করতে পারবে তা প্রমাণ করার জন্য। তিনি যোগ করেন, চলুন নীতিমালা নিয়ে বিতর্ক করি, মানুষের কথা শুনি এবং বাংলাদেশের মানুষের জন্য সর্বোত্তম নীতিমালা প্রণয়ন করি। জামায়াত প্রতিদিনের সম্পৃক্ততার মাধ্যমে আলোচনা ও মানুষের কথা শোনার একটি ভিন্ন পথ দেখাচ্ছে। সহিংসতার পথে কল্যাণমুখী রাজনীতির বার্তা দিয়ে ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, মানুষ আগে সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখন করছে এবং ভবিষ্যতেও করবে। তার এই পোস্ট শেয়ার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম লিখেছেন, ডাকসু এটা আয়োজনে আগ্রহী, যদিও জামায়াত আমির আসলে কোন ফরম্যাটে এই বিতর্কের আয়োজনের কথা বলেছেন সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচনের আগে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের বিভিন্ন ধরনের বিতর্ক সভায় অংশ নিতে দেখা যায়। সেখানে তারা নিজেদের পলিসিগুলো যেমন ভোটারদের সামনে উপস্থাপন করেন, তেমনি প্রতিপক্ষের ভুলগুলো ধরিয়ে দেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মহান স্বাধীনতার ঘোষককে এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এবার এই বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি চট্টগ্রামে এক বক্তব্যে বললেন, বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকে হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন, উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। জিয়াউর রহমান সাহেবকে হাতে ধরে তিনি সামনে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার রাতে চট্টগ্রাম বন্দর স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম মহানগরী শুধু বন্দর নগরী নয়, এটি সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস আর প্রতিরোধের রাজধানী। চট্টলাবাসী আপনাদের স্যালিউট। কেন? কর্নেল অলি আজ আক্ষেপ করে বলেন, তিনি লড়াই করেছেন রণাঙ্গনে, জাতীয়তাবাদী দল গঠনে দ্বিতীয় ব্যক্তি ছিলেন জিয়াউর রহমানের পরে। তিনি এখন বিএনপিতে নেই, থাকতে পারেননি, কারণ এটি জিয়াউর রহমানের বিএনপি নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াত আমিরের এমন বক্তব্যের পর সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, চট্টগ্রামের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির দাবি করেছেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণা এবং উই রিভল্ট প্রথম বলেছিলেন কর্নেল অলি আহমেদ। এই বক্তব্য কেবল অসত্য নয়, এটি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বলা এক নির্মম ও নেক্কারজনক প্রহসন। কারণ ইতিহাস এক ও অভিন্ন মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও উল্লেখ করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান মনে করেন, জামায়াত ক্ষমতায় যাওয়ার আগেই কর্নেল অলিকে নিয়ে বললে ক্ষমতায় যাওয়ার পর ইতিহাসও রচনা করতে পারে। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠের পরিস্থিতি জামায়াতের আমির বুঝতে পেরেছেন, তাই অস্থিরতা থেকে তিনি আবুল তাবুল বলছেন বলেও মনে করেন তিনি। মুক্তিযুদ্ধ নিয়ে তার এমন বক্তব্যকে মিথ্যাচার বলেও আখ্যায়িত করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম। অন্তর্বর্তী সরকার এই এলিট ফোর্সের নতুন নাম নির্ধারণ করেছেন। দ্রুত সময়ে এ বিষয়ে সরকারি আদেশও জারি করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাকও বানানো হচ্ছে। আর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। যদিও র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এই বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম র্যাড। পরবর্তীতে র্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। 2004 সালে র্যাব গঠিত হয়। 22 বছর পর এই নামটি বদলে ফেলা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ। এবার উত্তেজনা ছড়িয়ে পড়ল দেবিদ্বারে। কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াতে জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে উপজেলার খাইয়ার এলাকার শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানার পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ব্যানার পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় পুলিশ ও স্থানীয়দের দাবি, রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপাড়া সড়কের গাংপার ব্রিজের পাশে টানানো ব্যানারগুলোতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে আরও কয়েকটি স্থানে ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আর উপজেলা এনসিপির নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন, ব্যানারে আগুন দিয়ে জনসংযোগ কেউ থামাতে পারবে না। আমার নিজের ইউনিয়নে আমার খাইয়ারে আমার ব্যানার আগুন লাগাই দিছে। বুঝছেন কেন? সেটা আগুন লাগাই দিছে। ব্যানার পুরো কি আমাদের মানুষের সাথে যে আমাদের গণজোয়ার এটা থামাইতে পারবে? মানুষ ব্যানার দিয়ে কি ব্যানার দিয়া পোড়ায়া পোস্টার ছিঁড়া আমাদের কর্মীদেরকে ভয় দেখায়া আমাদেরকে থামাই দিতে পারবে? আপনারা যারা ব্যানার ফুটতেছেন, আপনারা যারা আমাদের কর্মীদেরকে মারতেছেন, বলকামটা 8 নম্বর ওয়ার্ডের আমাদের এক কর্মীরে গতকাল রাতের বেলা হচ্ছে আক্রমণ করছে। আপনারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের উপরে বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন নারীদের উন্নয়ন, কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা এবং তাদের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, ঠিক তখনই তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বিতর্কিত সেই নারী বিদ্বেষী পোস্টটি রাজনৈতিক মহলেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা ভোটের মাঠে দলটিকে বেশ অস্বস্তিতে ফেলেছে। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সত্যতা যাচাই এক্স কর্তৃপক্ষকে ইমেইলে চিঠি পাঠিয়েছে ডিবি। গোয়েন্দা পুলিশের মতে পোস্টটি কোন ডিভাইস থেকে করা হয়েছে, কখন করা হয়েছে, কোথা থেকে করা হয়েছে এবং কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, এমন 4টি প্রশ্নের উত্তর পাওয়া গেলেই উঠে আসবে মূল রহস্য। ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, ডক্টর শফিকুর রহমানের এই ভেরিফাইড অ্যাকাউন্টটি দেশ ও বিদেশের অন্তত 3 থেকে 4টি স্থান থেকে লগ ইন করে পরিচালিত হতো। এখন গোয়েন্দারা খতিয়ে দেখছেন এটি বাইরের কোনো হ্যাকারের কাজ নাকি আগে থেকেই লগ ইন অ্যাক্সেস ছিল এমন কেউ এটি করছেন। গত রোববার রাজধানীর হাতিরঝিল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে অ্যাকাউন্টটি আসলে হ্যাক হয়েছে কিনা তা সংশ্লিষ্ট ডিভাইসটি ফরেনসিক করলে নিশ্চিত হওয়া সম্ভব। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, জামায়াত বলছে হ্যাক হয়েছে, কিন্তু পুলিশ এখনো বলেনি। পুলিশ যখন বলবে হ্যাক হয়েছে তখন তাকে এই সংক্রান্ত এভিডেন্সও দেখাতে হবে। ফলে এ বিষয়ে পুলিশের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট বক্তব্য না আসবে ততক্ষণ বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। জিডির পরিবর্তে মামলা করা হলে এক্স কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত তথ্য পাওয়া সহজ হতো বলেও মনে করেন তিনি। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুনুর রশিদ বলেন, তদন্ত চলমান আছে, এসব ক্ষেত্রে একটু সময় লাগে বলেও জানান তিনি।
তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে। প্রচারণায় গিয়ে নানা ধরনের বক্তব্য ও প্রতিশ্রুতির পাশাপাশি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করছেন প্রার্থীরা। ফলে ভোটের মাঠ যেন বাকযুদ্ধের মাঠে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের দিন দেশের বেশ কিছু আসনে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের 13টি আসনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসনগুলো হলো ঢাকা 8 ও 15, পাবনা 1 ও 3, কুমিল্লা 4 ও 11, নোয়াখালী 2 ও 6, খুলনা 5, পটুয়াখালী 3, বরিশাল 5, টাঙ্গাইল 4 এবং শেরপুর 3 আসন। এসব আসনের মধ্যে নোয়াখালী 2 ও নোয়াখালী 6 আসনকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস। তার সবচেয়ে জোরালো প্রতিপক্ষ হিসেবে আছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আসনটিতে অন্যান্য প্রার্থীরা থাকলেও নির্বাচনের আগে এই দুই প্রার্থীর মধ্যে দফায় দফায় কথা লড়াই দেখা গেছে। এর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তাই নির্বাচনের দিন এ আসনে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঢাকা 15 আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন 11 দলীয় জোটের প্রধান ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি মনোনীত যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন। ফলে এই আসনেও সংঘর্ষের শঙ্কা রয়েছে। অন্যদিকে পাবনা 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ভিপি শামসুর রহমান। আসনটিতে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের। এই আসনে জামায়াতের হয়ে লড়ছেন ব্যারিস্টার ডক্টর নাজিবুর রহমান মোমেন। এই আসনটিও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া পাবনা 3 আসনেও রাজনৈতিক উত্তাপ ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এবারের নির্বাচনে আসনটিতে ত্রিমুখী লড়াই হতে পারে। পাশাপাশি পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিএনপি সমর্থন দিলেও আসনটি উত্তপ্ত হয়ে আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন এর জন্য। এর মধ্যে মামুন ও নূরের সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা 4 আসনে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কারণ আসনটিতে হাসনাতের করা রিটের প্রেক্ষিতে মনোনয়ন বাতিল করা হয় বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির। তাই নোয়াখালী 2 ও 6 আসনের মতো এ আসনটিও সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ এসব আসনে নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষ নজরদারির পরিকল্পনা করেছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।